আসসালামু আলাইকুম সবাইকে। আমরা লিঙ্কডইন মার্কেটিং এর এই পর্যায়ে আমরা দেখব যে লিঙ্কডইনে কিভাবে আমরা ক্লিয়ার মার্কেটিং করতে পারি। আমাদের যে টার্গেটেড সার্ভিসগুলো আছে, আমাদের যে টার্গেটেড বায়াররা আছে, তাদেরকে কিভাবে ধরে আনতে পারি। তো আমি ওই অনেক ভিডিও হয়তো দেই আপনাদেরকে। এই টিপস অ্যান্ড ট্রিক্স আমি বর্তমানে দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ অনেক বিষয় আছে, নিজের সিকিউরিটি অনেক স্বার্থ আছে। অনেকে ওইভাবে বলেন যে এটা ঠিক না, কিন্তু আমার জায়গা থেকে আমি এখন টের পাচ্ছি যে আসলে ঠিক না। আচ্ছা, তারপরেও আমি এটা দেখতেছি, যদি আপনাদের হয় আমি রেকর্ডেড দিব, না হলে আমি এটা প্রিমিয়ামের মধ্যে রেখে দিব। আচ্ছা, অবশ্যই আপনারা আপনাদের রেসপন্সই আমি দেখব, দেখে তারপর আমি কন্টিনিউ করার চেষ্টা করব। আচ্ছা দেখুন, আমরা এখানে লিঙ্কডইনে চলে আসছি। লিঙ্কডইনে মার্কেটিং করার ক্ষেত্রে আমরা কি মার্কেটিং করব, আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দাঁড়িয়ে যায়। আমরা কি মার্কেটিং করব সেটা হচ্ছে যে আমরা ফাইবারে আমরা সার্ভিস দিচ্ছি। কি সার্ভিস? আচ্ছা, ফাইবার বাদ দিলাম, আমরা কি সার্ভিস দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন এই সেক্টর নিয়ে কাজ করতেছি। ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা নিয়ে কাজ করতেছি। এখন সিম্পলি আমি করব কি, দেখেন আমি লিঙ্কডইনের হোম পেজে চলে আসছি। এখানে আমি করব কি, যে সার্চ বারে আসবো। আপনাদের আমি এটা জেনারেল লিঙ্কডইন ব্যবহার করতেছি, আমার কাছে সেলস নেভিগেটরে আছে। সেলস নেভিগেটরের কাজ আরও একটু অ্যাডভান্স, সেটা আমি সেশন ওয়াইজ আপনাদেরকে দিয়ে দিব। দেখুন এখানে যে সার্চ ইঞ্জিন যা আছে, যে সার্চ ভলিউম যেটা, এই যে সার্চ বারে এসে আমি আমাদের সার্ভিসটা ডাটা এন্ট্রি লিখে সার্চ করব, অথবা লিড জেনারেশন লিখে সার্চ করব। এখানে আমি B2B লিড জেনারেশন লিখে সার্চ দিচ্ছি। দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে B2B লিড জেনারেশন দেখাচ্ছে। ওয়েট, ওকে, তো আমরা এন্টার হিট করলাম। ওয়েট, এই যে রেজাল্টগুলো পাওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। দেখেন B2B লিড জেনারেশনে এগুলো কিন্তু গ্রুপস, দেখেন। তো আমরা ফলো করব কি, এখান থেকে আসলে এখান থেকে এই যে এই গ্রুপগুলোকে কিন্তু ফলো করার চেষ্টা করব। দেখেন এই যে গ্রুপগুলো যে আছে, এই গ্রুপগুলোকে কিন্তু আমরা ফলো করব। নট কোম্পানি, নট পিপল অর আদার্স। দেখুন এখানে এসে যদি আমি যে গ্রুপসের উপরে ক্লিক করি, এখানে বিভিন্ন আমরা গ্রুপস দেখতে পাচ্ছি। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে যে ভাই তাহলে গ্রুপকে কেন আমরা ফলো করব? গ্রুপকে ফলো করার একমাত্র কারণ হচ্ছে যে এই গ্রুপের মধ্যে অনেক পার্সন থাকে যারা এজেন্সি হয়ে এই গ্রুপগুলো তৈরি করে, যাদের কাজের প্রয়োজন হয়। এখন আপনাদের ফেসবুক গ্রুপ হয়তো অনেক লিড জেনারেশন, ডাটা এন্ট্রি রিলেটেড অনেক গ্রুপ রয়েছে, কিন্তু সেগুলো আপনি হয়তো ফলো করে দেখবেন যে সেগুলো কিন্তু বাংলাদেশিদের তৈরি করা। তো তাদের সাব প্রজেক্টে কাজ করে আপনাকে 5-10 টাকা, 100 টাকা, 500 টাকা ইনকাম করে কোনো লাভ নেই। আপনাকে সেটা করতে হবে যেটা প্রফেশনাল নেটওয়ার্ক, যেখানে কাজ করলে আপনার প্রফিট জেনারেট হবে, সেই অনুযায়ী আপনাকে আগাতে হবে। তো লিঙ্কডইন যেহেতু একটা প্রফেশনাল নেটওয়ার্ক, এখানে আমি করব কি, যে অল ফিল্টারে এসে এখানে অল ফিল্টারে আসলাম। আসার পরে এই যে এখানে এই যে দেখুন, এই যে এটা কিন্তু গ্রুপসে আছে, ফিল্টার অনলি গ্রুপস। তো গ্রুপসে রাখবো কিন্তু আমরা। তো দেখুন এখানে কিন্তু ফেসবুকের মতো লিঙ্কডইনের সেম কিন্তু গ্রুপ আছে, এখানে অনেকগুলো গ্রুপ আছে। দেখুন আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন এই যে B2B সেলস মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যান্ড লিড জেনারেশন, এই গ্রুপের মেম্বার রয়েছে ৭৬,১০০ মেম্বার। দেখুন তারপরে এই যে B2B লিড জেনারেশন অ্যান্ড মার্কেটিং গ্রুপস, এই গ্রুপে মেম্বার রয়েছে, দেখুন এই যে দেখুন, আপনার বিরক্ত হবেন না, দেখুন এখানে মেম্বার রয়েছে হলো ১২,৫০০। পরবর্তী যদি গ্রুপগুলো দেখি আমি, দেখেন এখানে সোশ্যাল মিডিয়া ফর লিড জেনারেশন, এখানে মেম্বার রয়েছে কত? এখানে রয়েছে হলো 9K, মানে ৯,০০০। আমরা সিম্পলি করব কি, জাস্ট এই গ্রুপগুলোতে ঢুকবো, এখানে ক্লিক করব, ওয়েট, অথবা ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে নেই। দেখুন এই যে অলরেডি কিন্তু আমরা গ্রুপে এখানে করব কি, এখানে এসে এই যে জয়েন টু রিকোয়েস্ট দিয়ে নেব। তার আগে আপনাদের এই যে অ্যাপ্রুভ হওয়া, এটা নির্ভর করবে আপনাদের প্রোফাইলের উপরে। কিভাবে? আপনারা প্রথমে আসবেন কোথায়, এটা আমাকে প্রথমে দেখানো উচিত ছিল। প্রথমে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা দেখতে হবে। তো আমি যদি এখানে আসি, দেখেন এই যে এলিনা, আমার এই প্রোফাইলে আসি, এটা US পিপল দিয়ে ভেরিফাইড করা। দেখুন এখানে আসি, এখানে আসার পরে যদি দেখুন এখানে আপনাদের এই প্রোফাইলটা 100 করে নিতে হবে। তো প্রোফাইল 100 করবে কিভাবে? দেখুন এইখানে যদি আপনারা যদি 100, আমার প্রোফাইলটা কিন্তু অলরেডি 100 করা আছে। 100 বলতে কি, কমপ্লিটেশন। আপনারা ফেসবুকে হয়তো কোনো প্রোফাইল যদি নতুন খুলে থাকেন, তাহলে প্রোফাইল কি করতে হয়, সেখানে
স্কিল অ্যাড করতে হয়, প্রোফাইল পিকচার দিতে হয়, কভার ফটো দিতে হয়, কিছু পোস্ট করতে হয়, ফ্রেন্ড অ্যাড করতে হয়, তারপরে প্রোফাইলটা একটা পর্যায়ে যায়। তো লিঙ্কডিনে ঠিক কিন্তু সেম। আপনি এই যে একটা প্রোফাইল ক্রিয়েট করছেন, আমাকে হয়তো আমি প্রোফাইল ক্রিয়েট করা ওইভাবে দেখাচ্ছি না, কারণ একটা পিসিতে একটা লিঙ্কডিনই সবচেয়ে বেটার, আদারওয়াইজ লিঙ্কডিন রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো আপনারা যদি প্রোফাইল ক্রিয়েট না করে থাকেন, এখানে দেখুন এই যে আমার এখানে অনেক ইয়া রয়েছে, দেখুন এখানে দেখুন যে অনেকগুলো অপশন রয়েছে। দেখুন এই যে প্রোভাইড সার্ভিস, আমি এই যে এই সার্ভিসগুলো দিয়ে থাকি, এখানে অলরেডি কিন্তু আমি ফিল আপ করে রেখেছি। তারপরে এখানে দেখুন এই যে আমাদের এই যে শো রিকোয়েস্টস ইউর ওপেন কন্ট্রোল হু ইজ দিস, এখানে কিন্তু আমি গেট স্টার্ট দিলে আমাকে এই অপশনটা ফিল আপ করতে হবে। তো আমাকে এই এই যে এখানে অ্যাড অ্যাড বলে আপনাদের অপশন আসবে, এখানে এই যে এই জায়গাগুলোতে দেখবেন অ্যাড বলে অপশন আসবে, অ্যাড বলে অ্যাড স্কিল, অ্যাড অমুক, অ্যাড হ্যান, অ্যাড ত্যান, এই বিষয়গুলো কিন্তু আসবে। ওই যে অ্যাবাউট সেকশন আপনাদের ফিল আপ করে নিতে হবে। দেখুন এই যে এখানে দেখুন এই যে আমি এখানে বেশ কিছু ইনফরমেশন এখানে ফিল আপ করে রেখেছি। এই যে এই স্কিলগুলো কিন্তু আমি এখানে ফিল আপ করে রেখেছি। এই যে এখানে আরও এই যে এক্সপিরিয়েন্স আমি কিন্তু অ্যাড করতে পারবো, এখানে এখানে এডুকেশন এখানে অ্যাড করতে পারবো। তারপরে অ্যাক্টিভিটি, এই যে অ্যাক্টিভিটি আমার দেখতে পারবো এখান থেকে। এই যে অ্যাবাউট সেকশন, এই যে সি ফর রিসোর্স, এখানে ক্লিক করলে আরও যে অ্যাক্টিভিটিগুলো এগুলো আসবে। তো আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি, প্রথমত আপনার লিঙ্কডইন প্রোফাইল আপনার হাতিয়ারকে ভারী করতে হবে। এমন একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে যে প্রোফাইলটা আপনার মার্কেটিংয়ের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। ওই প্রোফাইলের পিকচার থেকে শুরু করে এভরিথিং আপনাকে সুন্দর প্রফেশনালভাবে তৈরি করতে হবে। দেন আমরা করবো কি, যে সার্চ প্রসিডিউরে আসবো, বিটুবি লিড জেনারেশন লিখে সার্চ করবো, অথবা আমাদের সার্ভিস। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন অথবা ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করবেন। করার পরে এই যে এখানে যে ইয়াগুলো আসবে, রেজাল্টগুলো আসবে, এই রেজাল্টের এই গ্রুপগুলোতে আমরা ঢুকবো। তো আমি দ্বিতীয় গ্রুপে আসি, প্রথম গ্রুপে যেহেতু আমি ঢুকেছিলাম, দ্বিতীয় গ্রুপে যদি এখানে আসি, দেখুন এখানে রিকোয়েস্ট টু জয়েন, এখানে ক্লিক করলে আমাদের রিকোয়েস্ট টু জয়েন এই গ্রুপে ঢোকার জন্য আমরা একটা অনুমতি চাবো। দেখুন এখানে উইথড্র রিকোয়েস্ট, তার মানে আমাদের রিকোয়েস্ট চাইলে এখানে কিন্তু উইথড্র দিতে পারবো, মানে ক্যান্সেল করে দিতে পারবো। তো অ্যাডমিনের কাছে আমরা মানে আশাবাদী যে আমাদের অ্যাপ্রুভ করে দিবে, আর অ্যাপ্রুভ নির্ভর করে আমার প্রোফাইলের উপর, এটা কিন্তু বলে দিয়েছি আমি অলরেডি। তারপর আমি যদি এই যে B2B সোশ্যাল মিডিয়া মার্কেট ফর লিড জেনারেশন এখানে যদি আসি, এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু রিকোয়েস্ট দেওয়া রয়েছে। আমি যে যে কোম্পানিগুলোতে কাজ করি, এই কোম্পানিগুলো আমি আমার সিক্রেট বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমি লিঙ্কডিন থেকে কিন্তু কালেক্ট করেছিলাম তাদেরকে, এই লিঙ্কডিন থেকে তাদের কিন্তু ওইভাবে ইয়ে করা। তো সেটা আপনার কিভাবে হবে, আমার প্রথমের দিকে প্রোফাইল, ওটা আমার সিক্রেট প্রোফাইল, ওটা আমি এভাবে দেখাইতে পারতেছি না। ওই প্রোফাইলের মাধ্যমে কিন্তু আমি বিভিন্ন কোম্পানিকে টার্গেট করতাম। আপনি দেখেন যারা বর্তমানে ইউএসএতে শিফট অবস্থায় আছে, যারা ইউএসএতে বর্তমানে বসবাস করতেছে ফ্রিল্যান্সার, তাদের মেইন হাতিয়ার হলো এই লিঙ্কডিন। তারা লিঙ্কডিনকে কীভাবে ব্যবহার করে আর আমরা লিঙ্কডিনকে কীভাবে ব্যবহার করি। আমরা লিঙ্কডিন জাস্ট আমাদের মেন সময় দিই আমরা কোথায়, সোশ্যাল মিডিয়া হিসেবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আমাদের কি, ফেসবুক, তারপরে টিকটক, যেগুলো একদমই বৃথা। আমরা যদি লিঙ্কডিনে সুন্দরভাবে যদি আমরা সময় দিতে পারি, প্রপার যদি ব্যবহার করতে পারি, এই লিঙ্কডিন তো আসলে একটা প্রফেশনাল নেটওয়ার্ক। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়া, তবে এটা প্রফেশনাল নেটওয়ার্ক। এখানে অনেক কোম্পানি থাকে, যেগুলো কোম্পানি সরাসরি ওই সব পার্সনরা এই লিঙ্কডিনকে সবচেয়ে প্রায়োরিটি দেয় বেশি। তো লিঙ্কডিন ব্যবহার করে আমরা কিন্তু আমাদের যে টার্গেটের যে সার্ভিস আছে সেটা সহজেই কিন্তু প্রমোট করতে পারবো। দেখুন এখানে বেশ কিছু কোম্পানিও রয়েছে, দেখেন এই যে B2B লিড জেনারেশন কোম্পানি, এখানে গেল আমাদের গ্রুপগুলো চলে গেল, দেখুন এই যে গ্রুপগুলো চলে গেল। তো আমরা ওখানে করবো কি, যে কোম্পানিজকে আমরা এখানে শর্ট করবো। প্রথমে আমরা গ্রুপে ছিলাম, দেন আমরা এখন চলে আসবো কোম্পানিসে আসলাম। ওয়েট, দেখেন B2B লিড জেনারেশন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং বস্টম, এটা বস্টম এরিয়ায়, এই হলো তার সিটি। আচ্ছা দেখুন এখানে আমি চলে যাব, এই যে এই কোম্পানিতে চলে যাব। কোম্পানিতে যাওয়ার পরে আমি জাস্ট আজকে বেসিকটা দেখাবো, আস্তে আস্তে আমি অ্যাডভান্সে যাব। তবে সেই পর্যন্ত আপনারা সাথে থাকবেন যদি একজন প্রফেশনাল লিঙ্কডিন এক্সপার্ট হইতে চান। আচ্ছা দেখুন এখানে সি অল এমপ্লয়ি, এখানে যদি ক্লিক করি, সি অল এমপ্লয়িতে যদি ক্লিক করি আমি, এখানে দেখুন
এইখানে আমি করব কি দেখেন, এই যে এদের টাইটেলটা দেখার চেষ্টা করব। এরা আসলে কি লিড জেনারেশন স্পেশালিস্ট। এই যে এম আর মিথু, এইচ আর প্যারিস, এই যে রুবেল মিয়া, এরা এরা কিভাবে এই গ্রুপে জয়েন করলো দেখছেন? আপনাদের এটা আমি বোঝানোর চেষ্টা করি। দেখেন এম আর মিঠু, এ কিন্তু বাংলাদেশি একজন, এই যে ঢাকা বাংলাদেশ। এ দেখুন এ আবার কিন্তু ইউক্রেন, ইনি কিন্তু ইউক্রেন। তো এই পার্সন, আপনারা যদি ভার্চুয়াল সলিউশন এলএলসিতে যান আমাকে দেখতে পারবেন আপনারা ওখানে। আচ্ছা দেখেন, এখানে দেখেন এই যে লিড জেনারেশন স্পেশালিস্ট, এই কিন্তু ঢাকা বাংলাদেশের। তারপরে এই যে এইচপি প্যারিস, এই কিন্তু বাংলাদেশের। তারপরে এই যে দেখেন এই যে অ্যালেক হ্যানতান, এই নামগুলো অনেক কঠিন, এরা হলো ইউক্রেনের। তারপর দেখেন এই যে রুবেল মিয়া, এ কিন্তু কুড়িগ্রাম আমাদের জেলা, আমাদের নিয়ারেস্ট। এই যে এ কিন্তু মিরপুরের। দেখেন ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশ। এই যে সিক্রেট হলো এটাই, যে কোম্পানিতে কাজ করে তাদের মেইন সিক্রেটটাই হলো এখানে। ইউক্রেনের একজন কিন্তু এখানে আছে, আমরা কিন্তু দেখতে পেলাম। এখানে ম্যাক্সিমাম দেখেন বগুড়া, ঢাকা, কুমিল্লা, এই কিন্তু আবার পাকিস্তানের। এ কিন্তু আবার লাহোর, ইন্ডিয়ার লাহোরে, না পাকিস্তানের লাহোরে। আচ্ছা, থ্রি পেজে যদি যাই, দেখেন ম্যাক্সিমাম এই যে পুন, ঢাকা বাংলাদেশ। তো দেখেন আমি এই ভিডিওগুলা আসলে এইভাবে ইউটিউবে দিচ্ছি আপনাদের ভালোর জন্য দিচ্ছি, যাতে এই যে সিক্রেটগুলো বুঝে কোম্পানিতে শিফট হয়ে যেতে পারেন। আমার ভিডিও যারা দেখবেন, আমাকে যারা ফলো করবেন, আমি বলতেছি না যে আমাকে মাস্ট ফলো করেন, যাদের ভালো লাগবে তারা খুব সহজে কিন্তু অগ্রসর হইতে পারবেন। তো ফোর্থ পেজে আসি আমি। এখানে দেখবেন এখানে ম্যাক্সিমামই কিন্তু বাংলাদেশিরা এখানে কিন্তু জায়গা নিয়ে আছে। এখানে বগুড়া, রাজশাহী বাংলাদেশ, দিনাজপুর, আইরিন পারভিনাপুর একদম নিয়ারেস্ট। তারপরে এখানে মিরপুর, এই যে রংপুর ডিভিশন, তারপরে যে মেট্রো মেলনিয়া দেখেন, এই যে পাকিস্তান। তো এরা কিভাবে এই কোম্পানিতে কাজ করতেছে? আমাদের কোশ্চেন আসতে পারে না, এরা কিভাবে এই কোম্পানিতে কাজ করতেছে? আচ্ছা, ওইটা আমি পরের সেশনে বলে দিব। আমি আগে কোম্পানিগুলোকে আপনাকে টার্গেট করার শিখাই। আপনি যদি এই ভিডিও দেখে যদি আপনি সরাসরি যদি করেন, মানে অ্যাপ্লাই করা শুরু করেন, তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনি পারবেন না। এখানে বেশ কিছু সিক্রেট রয়েছে, বেশ কিছু টিপস রয়েছে। তো আস্তে আস্তে আমি বোঝানোর চেষ্টা করব, এক লাফে কখনোই গাছে চড়তে যাবেন না। দেখুন, তারপরে B2B লিড জেনারেশন, এই যে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং নিউ ইয়র্ক, এটা কিন্তু নিউ ইয়র্কে। দেখেন এই লোকেশনটা নিউ ইয়র্ক। আমরা প্রথমে ওটা দেখলাম কি বস্টমে, এটা কিন্তু নিউ ইয়র্ক সিটিতে, স্টেট নিউ ইয়র্ক। দেখুন আমি যদি এখানে আসি, এখানে আমরা দেখতে পারবো বেশ কিছু বাংলাদেশিও কাজ করতেছে। দেখেন এই যে লিঙ্কডইন লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ইমেল লিস্ট বিল্ডার, ডাটা এন্ট্রি, লিঙ্কডইন এক্সপার্ট। এখানে যদি আমি যাই, এখানে 7 জন এমপ্লয়ি আছে। লিড জেনারেশন ঢাকা বাংলাদেশ, 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 বগুড়া। ইনি দেখেন এই যে জয়পুরহাট, এই যে পিরোজপুর, ইনি হলেন পিরোজপুর। তো কোম্পানির যারা ডিসিশন মেকার আছে, তারা কিন্তু তাদের প্রোফাইলটা হাইড করে রাখছে ওইভাবে, তাদের কিন্তু আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। আচ্ছা ব্যাক করি, এখানে ব্যাক করি, আবারও ব্যাক করি। দেখুন এই যে B2B লিড জেনারেশন ওয়ার্ল্ড, এটা হচ্ছে কি ঝিনাইদহ, খুলনা, এনে একটা তারপরে এখানে B2B লিড জেনারেশন কোম্পানি, B2B লিড জেনারেশন সার্ভিস USA। এটা যদি আমি যাই, এগুলো কিন্তু কোম্পানি পেজ, আপনারা কিন্তু মনে রাখবেন। তো আপনারা কিভাবে এগুলো ভেরিফাই করবেন? ভেরিফাই করতে হলে আমাদেরকে দেখেন এই যে আমাদের এমপ্লয়িতে যাইতে হবে। এমপ্লয়িতে যাওয়ার পর দেখতে হবে এর হেড অফ মার্কেটিংয়ে কে আছে, এটাই হলো কথা। আচ্ছা, এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি, কোম্পানি এমপ্লয়ি, যে এটা আমরা ওইভাবে দেখতেছি না, কারণ এখানে আমাদের এমপ্লয়ি ওইভাবে দেখতে পাচ্ছি না। তো আমরা সেই ইয়াকে টার্গেট করব যে কোম্পানিগুলার আপনার ফলোয়ার অনেক বেশি। এই দেখুন এই যে এখানে, এটা কিন্তু বগুড়া বাংলাদেশের। ফলোয়ার সংখ্যা, তো কে আনমিউট হয়েছেন মিউট হয়ে যান, মিউট হয়ে যান।
আমি যদি এখানে যদি আমাদের শর্টের যদি ইউনাইটেড স্টেট করে দেই, ইউনাইটেড স্টেট করে দিলাম, দেন শো রেজাল্ট। আচ্ছা, আমি এখানে ইউনাইটেড স্টেটের রেজাল্টগুলো দেখতে পারবো। দেখুন এই যে শিকাগো, এ কিন্তু আছে, এর কিন্তু ফলোয়ার অনেক কম। আচ্ছা, B2B মার্কেটিং এক্সচেঞ্জ, এই এই এখানে যদি আমি যাই, ঢুকলাম আমি এখানে, আপনাকে জাস্ট আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, একটু ধৈর্য ধরে দেখুন। তারপরে এখানে দেখেন যে মার্কেটিং এক্সচেঞ্জ পোস্ট, এখানে কিন্তু অনেকগুলো পোস্ট করেছে। এই কীভাবে মার্কেটিং করবেন এদের সাথে, এরা কিন্তু আপনাকে কাজ ওইভাবে দিবে, যদি প্রফেশনালি কথা বলতে পারেন 100% দিবে আপনাকে কাজ। ব্যাক করি, আমি পরের কোম্পানিতে চলে আসি, একটু ওয়েট, একটু ওয়েট। আচ্ছা, B2B সেলস অ্যারো, এটা হচ্ছে কি নিউ জার্সিতে, এটা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করি, একটু ওয়েট, আমাদের রেজাল্টটা একটু লোড নিচ্ছে। দেখুন B2B সেলস অ্যারো, এটা হচ্ছে এমপ্লয়ি সংখ্যা, দেখুন এখানে 63 জন অন লিঙ্কডইন। এখানে যদি আমি আসি, দেখুন ইনি হচ্ছেন কলকাতার, বেঙ্গালুরু, পুন, আচ্ছা সামথিং, এটা এখানে কিন্তু অনেকগুলো এমপ্লয়ি কিন্তু এখানে আছে। তো এখানে যদি আমরা দেখতে পারি, এখানে অনেক বাংলাদেশিও কিন্তু আছে, দেখবেন আপনারা হয়তো ইয়ার নাম শুনে থাকবেন, এই ভিডিওটা যে রেকর্ড হচ্ছে তারপর আমি বলি। এই যে ঝঙ্কার মাহমুদ ভাই, খালিদ ফরহান ভাই আছে। তো এনারা ইউএসএতে শিফট হয়েছেন কিভাবে, এনাদের কি কাহিনী আপনারা জানেন ওইভাবে? মেনলি এনারা এই লিঙ্কডইন ব্যবহার করে কিন্তু এনারা কিন্তু ওই ইয়াতে শিফট হয়েছেন। তো আপনারা এই মার্কেটিংগুলো সুন্দরভাবে করবেন। এই যে গ্রুপগুলোর নাম বললাম, আপনাদের আমি একটা কাজ দিয়ে যাই, সেটা হচ্ছে যে আপনারা এই যে এখান থেকে যে গ্রুপসগুলোতে আসি, আমি এখানে গ্রুপসে আসি, আমাদের প্রথমত কাজ হবে কি, আমরা প্রতিদিন এখানে এসে যে গ্রুপগুলোতে আসব, গ্রুপগুলোতে এসে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখবো। প্রতিদিন আমি 3টা গ্রুপে রিকোয়েস্ট করব। এই যে একটা করলাম আমি এখানে, দেন আবার আমাদের সার্চ রেজাল্টে ফিরে আসি, এখানে এই যে হেড অফ বিজনেস রিভিউ, এখানে আসি, এখানে এসেও আমি জয়েন রিকোয়েস্টে ক্লিক করে রাখবো। তারপরে আমি আবার ফিরে আসি, এই যে ডিজিটাল মার্কেটিং, দেখুন আমাদের টার্গেটেড, এই যে ডিজিটাল মার্কেটিং, এখানেও আসি। এখানে আসার পরে একটু ওয়েট করি, এই যে দেখুন জয়েন টু রিকোয়েস্ট টু জয়েন, এখানে উইথড্র, আচ্ছা এই অপশনটা চলে আসলো। তো আমাদের কাজ হবে কি, প্রতিদিন আমরা 3টা করে গ্রুপকে এখানে দিয়ে রাখবো। তো আপনার গ্রুপে অ্যাপ্রুভ হলো কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? এখানে যদি আপনি এই যে ইয়াকে ক্লিক করেন, মাই নেটওয়ার্কে যদি ক্লিক করেন, এই যে মাই নেটওয়ার্ক, এখান থেকে মাই নেটওয়ার্কে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলাম মাই নেটওয়ার্ক, একটু ওয়েট, অবশ্যই লোড নেবে। আমি এই যে পেজের সাথে কানেক্টেড আছি 4টা, আমার প্রোফাইল ফলোয়ার হচ্ছে 2 জন, আর আমি একটা গ্রুপে জয়েন রয়েছি এখানে। দেখুন এই যে একটা, এই যে প্রাইমেটিভ স্কিল্ড অ্যাক্সিডেন্ট টেকনোলজি, এই গ্রুপে কিন্তু জয়েন রয়েছে আমি। তো আপনাদের যদি ওখানে অ্যাপ্রুভ হয়ে যায়, দেন আপনাদের গ্রুপ লিস্টগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনাদের আলাদাভাবে এক্সেলে কোনো লিস্ট ডাউন করতে হবে না। তো প্রথমত আমরা করব কি, আমরা দিনে 3টা করে একটা গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রাখবো, দেন অ্যাপ্রুভ হয়ে গেলে সেই অ্যাপ্রুভনেসটা আমাদের এই যে নেটওয়ার্ক থেকে আমাদের এই যে গ্রুপ সেকশনে কিন্তু চলে আসবে এখানে। তো আমাদের কাজ আপাতত এটাই থাকবে। আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব যাতে সবাই ওইভাবে বুঝতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত রাখবো, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।